জন্মদিনে সৈয়দ মুস্তাফা আলী সাহিত্য উৎসবের সূচনা করিমগঞ্জে। 1904 সালের ঠিক আজকের দিনে এই করিমগঞ্জ শহরে জন্মেছিলেন বাংলা সাহিত্যের অন্যতম কবি, প্রাবন্ধিক, রম্য লেখক সৈয়দ মুস্তাফা আলী। তার জন্মদিন উপলক্ষে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনের করিমগঞ্জ কমিটির ব্যবস্থাপনায় আজ স্থানীয় বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে সৈয়দ মুস্তাফা আলী সাহিত্য উৎসবের সূচনা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি রাধিকা রঞ্জন চক্রবর্তী। সঙ্গে ছিলেন সহ সমিতির সভাপতি অরবিন্দ পাল, করিমগঞ্জ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ ভট্টাচার্য, সংস্থার সম্পাদক নন্দকিশোর বণিক প্রমুখ। শুরুতে স্বাগত ভাষণ রাখেন নন্দকিশোর বণিক। এরপর সৈয়দ মুস্তাফা আলীর জীবন ও সৃষ্টি নিয়ে খুব সুন্দর বক্তব্য রাখেন অধ্যাপক বিশ্বজিৎ ভট্টাচার্য। তিনি তার বক্তব্যে সৈয়দ মুস্তাফা আলীর জীবনে কিভাবে রাবীন্দ্রিক প্রভাব পড়েছিল, কিভাবে শান্তিনিকেতনে পড়ার সময় কবিগুরুর সান্নিধ্যে এসেছিলেন এবং বিশ্বজনীন মুস্তাফা হয়ে ওঠার একাধিক প্রেক্ষাপট খুব সুন্দরভাবে নিজের বক্তব্যের মাধ্যমে ফুটিয়ে তোলেন তিনি। বক্তব্যের আসর শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবারের অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন মাসুক আহমেদ। আগামীকাল থাকছে সেমিনার। এই সেমিনারে সৈয়দ মুস্তাফা আলীর অখণ্ড বাঙালি চেতনা শীর্ষক আলোচনা সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপোধীর ভট্টাচার্য। রবিবার সকাল 11টায় অনুষ্ঠেয় সভায় অন্যতম আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইতিহাসবিদ বিবেকানন্দ মহন্ত। সৈয়দ মুস্তাফা আলীর পরিচয় উপস্থাপন করবেন মাসুক আহমেদ। দুপুর 2টায় থাকছে সাহিত্য আসর। দেখার চেষ্টা করতে পারি। প্রথমত মুস্তাফা আলীর যে পরিচয়, সেটা আমাদের এই মাটির সঙ্গে পরিচয়। আমরা শুরুতেই শুনেছি যে তিনি অবিভক্ত ছিলেন যখন ভারতবর্ষ স্বাধীন হয়নি, বহু আগে 1904 সালে আসাম রাজ্যের অধীনে এই করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। সেই সুবাদে আমরা সবাই মুস্তাফা আলীর উত্তরাধিকারী এবং এই মুস্তাফা আলী যে একজন শুধু করিমগঞ্জবাসী হয়ে পরে কি করে বিশ্বজনীন একটা পরিচিতি লাভ করলেন, সেই জায়গাটুকুও হয়তো আমাদের একটু ধরার বিষয়। মুস্তাফা আলী এই অঞ্চলে জন্মগ্রহণ করলেও আমরা দেখেছি তার পরিচয় শুধুমাত্র পরবর্তীতে করিমগঞ্জ নয়, সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। এবং তার সঙ্গে যে মানুষটার সম্পর্ক এবং যার নাম উচ্চারণ না হলে মুস্তাফা আলী পর্যন্ত পৌঁছানো যাবে না, তিনি হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ এবং মুস্তাফা এই দুইজনের বলা যায় যে রবীন্দ্রনাথের যদি তিনি স্নেহধন্য না হতেন তাহলে এই মুস্তাফা তৈরি হতে পারতেন না। এখানে যারা উপস্থিত আছেন সবাই হয়তো অন্তত জানেন, আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথ যখন সিলেট শহরে আসেন তখন একটি বক্তব্য দিয়েছিলেন যে নিজেদেরকে কিভাবে, ছাত্রদের উদ্দেশ্যে বলেছিলেন যে নিজেদের কিভাবে জাগ্রত করতে হবে, নিজেদের কিভাবে জাগাতে হবে। এই প্রশ্ন নিয়েই পরবর্তীতে রবীন্দ্রনাথের কাছে জানতে চেয়েছিলেন যে আমরা কিভাবে নিজেকে উদ্বোধিত করতে পারি। রবীন্দ্রনাথ সেটির খুব সুন্দর একটি উত্তর দিয়েছিলেন এবং পরবর্তীতে রবীন্দ্রনাথ সিলেট থেকে যখন ত্রিপুরা যান, ত্রিপুরা যাওয়ার পরে সেখান থেকে তিনি একটি রঙিন খামে সেই উত্তরটা পেয়েছিলেন মুস্তাফা। সেই উত্তরে বলেছিলেন যে খুব স্বল্প কথায় একটা চিঠিতে হয়তো সে কথাকে তুলে ধরা সম্ভব নয়। তুমি তোমার বিবেককে জাগ্রত করো, মনুষ্যত্বের বিকাশ করো, দেশকে ভালোবাসো এবং এই জায়গাগুলোকে যদি তুমি ধরতে পারো, তোমার যে চিন্তা, সেই চিন্তার বিকাশ অবশ্যই ঘটবে।